হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে 3 মার্চ তোমাদের আজকে মাদ্রাসা কমিশনের 7th ফেজ এসএলএসটি এক্সাম হয়ে গেল এবং আজকে যে তোমাদের লাইফ সায়েন্সের 9-10 যে এক্সামটা হলো তার কিন্তু আমি ফুল অ্যান্সার কি নিয়ে এসেছি। তোমাদের মোট 90টি কোয়েশ্চেনেরই কিন্তু একেবারে রিয়েল এবং অথেন্টিক তোমাদের অ্যান্সার কি নিয়ে এসেছি। তোমরা এই অ্যান্সার কিটাকে তোমরা প্রভিশনাল অ্যান্সার কি হিসেবে ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা মিলিয়ে নিই। আজকের প্রথম কোশ্চেন এখানে বলেছে 1 নম্বর ফাইসালিয়া, যা এই নামেও পরিচিত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। 1 নম্বরে সঠিক উত্তর হবে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। 2 নম্বর কোশ্চেন, নিডারিয়ান্সের মধ্যে উপস্থিত স্টিংগিং ক্যাপসুলকে বলা হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে নিমাটোসিস্ট, অপশন এ নিমাটোসিস্ট। চলে আসছে আমরা 3 নম্বর কোশ্চেন বলেছে প্রোটোজোয়াতে প্রজনন হয়। অপশন এ, বি, সি নাকি ডি? এখানে কিন্তু অপশন ডি হবে ওপরে সবকটি। চলে আসছি 4 নম্বর কোশ্চেন কি বলেছে, রেশম মথে পেব্রাইন রোগটি। এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, মাইক্রোস্পোরা। চলে আসছি পরবর্তী কোশ্চেন 5 নম্বরে বলেছে শ্রেণী অ্যামফিবিয়া সম্পর্কে এটি সঠিক। নিচের কোনটি সঠিক হবে? অপশন সি, শরীর মাথা ও বক্ষে বিভক্ত। অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসছি কোশ্চেন নাম্বার 6-এ, তোমরা দেখে নাও পরের পেজে আছে কোশ্চেন নাম্বার 6। এখানে বলেছে স্তন্যপায়ী প্রাণীদের ত্বক। অপশন বি হবে লোমযুক্ত, সঠিক উত্তর। চলে আসছি 7 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের ঘর্মগ্রন্থিকে ড্যাশ গ্রন্থিও বলা হয়। এটা কিন্তু হবে অপশন এ, সুডোরিফেরাস গ্রন্থিও কিন্তু বলা হয় আমাদের ঘর্মগ্রন্থিকে বা সয়েড গ্ল্যান্ডকে। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 8, একটি খাদ্যবাহিত টক্সিন নির্বাচন করুন। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, কলেরা টক্সিন। চলে আসছি কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে কোষ গহ্বরের চারপাশের পর্দা হলো। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, টোনোপ্লাস্ট। অপশন এ হবে টোনোপ্লাস্ট। চলে আসছি কোশ্চেন নাম্বার 10 বলেছে একটি উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় ড্যাশ দ্বারা। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, সেলুলোজ দ্বারা। অপশন বি হবে সঠিক উত্তর, সেলুলোজ দ্বারা। চলে আসছি কোশ্চেন নাম্বার 11, তোমরা দেখে নাও 11 নম্বর কোশ্চেন কি বলেছে, স্বাদ বোধের জন্য নিচের কোন স্নায়ু যুক্ত? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, মুখের স্নায়ু বা ফেসিয়াল নার্ভ, মুখের স্নায়ু। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 12, এই বিবৃতিগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ শ্বসন সম্পর্কে সত্য? এই প্রশ্নের উত্তর অপশন এ, এটিপি উৎপাদন, এবং অপশন বি, রক্ত প্রবাহ এবং কলাকোষের মধ্যে গ্যাসের বিনিময়। এই দুটো কিন্তু উত্তরই হবে, সেই কারণে অপশন এও হতে পারে, অপশন বিও হতে পারে। তোমরা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি দেওয়ার পরে তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে নেবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে, 13-এ বলেছে ক্রস প্রজনন এবং বিশুদ্ধ লম্বা এবং বামন উদ্ভিদের। তো এই কোশ্চেনটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু বুঝতেই পারছো F1 বলেছে, অর্থাৎ এখানে কিন্তু F2 জনুতে আমাদের যে অনুপাতটা হবে জিনোটাইপ সেটা হচ্ছে 1:2:1। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 14-এ কি বলেছে, প্রাণের উৎপত্তি, অরিজিন অফ লাইফ এর সময় যৌগগুলির মধ্যে কোনটি গঠিত হয়েছিল? এখানে কিন্তু সঠিক উত্তর হবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। অপশন সি হবে সঠিক উত্তর, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 15 চলে আসছি। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 15-এ, এখানে বলা হয়েছে অ্যান্টিসিরাম হলো কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এখানে 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, রক্তের সিরাম যাতে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে। চলে আসছি কোশ্চেন নাম্বার 16, মোম এবং মধু উৎপাদনের জন্য মৌমাছি পালনকে কী বলা হয়? এটা হবে অপশান সি, এপিকালচার বলা হয়, এপিকালচার। চলে আসছে নেক্সট কোশ্চেন, তোমরা কিন্তু পরপর মিলে নাও। কর্ক কোষের প্রাচীরের সঙ্গে যুক্ত মোম জাতীয় পদার্থ, এটা হবে সুবেরিন। অপশান ডি হবে সুবেরিন। চলে আসছি 18 নম্বর কোশ্চেনে বলেছে শিলাই পাওয়া উদ্ভিদের কাণ্ড বা পাতার ছাপকে কী ধরনের জীবাশ্ম বলা হয়? এটা হবে কিন্তু আমাদের কম্প্রেশন জীবাশ্ম, ডি হবে কম্প্রেশন। চলে আসছে কোশ্চেন নাম্বার 19, C3 এবং C4 উদ্ভিদের প্রাথমিক কার্বক্সিলেশন ড্যাশের সাহায্যে হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে RUBP কার্বক্সিলেজ এবং পেপ কার্বক্সিলেজ। অপশন বি হবে সঠিক উত্তর।
চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 20 বলেছে পারক্সিজম উদ্ভিদ, এই প্রশ্নটা তোমাদের উত্তর হবে কিন্তু গ্লাইকোলাইটিক চক্র, অপশন বি হবে গ্লাইকোলাইটিক চক্র। তারপর 21 নাম্বার হচ্ছে অ্যাম্বিলেক্ট্রাল কর্ডের ড্যাশ থাকে, এটা কিন্তু উত্তর হবে অপশন বি কর্ড ব্লাড স্টেম সেল, অপশন বি হবে কর্ড ব্লাড স্টেম সেল। তারপরের কোশ্চেন 22 নম্বরে হচ্ছে কানের কোন অংশ শ্রবণে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হবে অপশন সি ইউস্টাচিয়ান টিউব, অপশন সি। এরপর চলে আসছি 23 নম্বরের প্রশ্ন হচ্ছে এই পদার্থটি গ্লোমেরুলাস অর্ধবদ্ধ পর্দার মধ্য দিয়ে যেতে পারে না, কোনটা? এখানে কিন্তু গ্লোবিন, অ্যালবুমিন, রক্তকণিকায় সবগুলোই, যেহেতু গ্লোবিন এবং অ্যালবুমিন দুটোই হচ্ছে প্রোটিন এবং রক্তকণিকায় তিনটেই কিন্তু আমাদের যেতে পারে না, তাহলে অপশন ডি হবে ওপরের সবগুলি, অপশন ডি হচ্ছে ওপরের সবগুলি সঠিক উত্তর। তারপরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 24 নম্বর বলা হয়েছে এর মধ্যে কোনটি মাইলিন সিদের রোগ, এটা কিন্তু সঠিক উত্তর হবে আমাদের মাল্টিপেল ক্লোরোসিস। 24 নম্বরের সি উত্তর। চলে আসছি পরের কোশ্চেন নাম্বার 25। দেখো কোশ্চেন নাম্বার 25-এ বলেছে অসফ্রাডিয়াম কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি পাইলা মানে শামুকের শরীরে কিন্তু আমরা দেখতে পাই অসফ্রাডিয়াম দেখতে পাওয়া যায়, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রোটোনেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ, এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি ফিতাকৃমি। প্লাটি হেলমিনথিস পর্বের যে প্রাণীগুলো রয়েছে ফিতাকৃমি, এই ধরনের প্রাণীগুলোর মধ্যে কিন্তু প্রোটোনেফ্রিডিয়া থাকে এবং এর শরীরের মধ্যে কিন্তু এর অপর নাম হচ্ছে আমাদের ফ্লেম সেল, অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 27। গ্যামিউলস কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়, গ্যামিউলস হবে সঠিক উত্তর কিন্তু এখানে সঠিক উত্তর অপশন বি স্পঞ্জের শরীরে কিন্তু আমরা গ্যামিউলস দেখতে পাই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 28 কি বলেছে কোনটি মার্সুপিয়ালিয়া বর্গের বৈশিষ্ট্য নয়, চঞ্চু থাকে কিন্তু দাঁত থাকে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 29 ফ্লুইড মোজাইক মডেল, এটা কিন্তু সঠিক উত্তর হবে সিঙ্গার এবং নিকলসন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলেছে কোষের প্রোটিন ফ্যাক্টরি, এটা কিন্তু সবাই জানো, অপশন ডি রাইবোজোম, অপশন ডি সঠিক উত্তর রাইবোজোম। কোশ্চেন নাম্বার 31 কি বলেছে মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দার অন্তর্দেশে যে অসংখ্য টেনিস র্যাকেটের নেই গঠন দেখা যায় সেটি হলো, এখানে কিন্তু অপশন বি হবে অক্সিজন। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 32। 32 নম্বর কোশ্চেন বলেছে ইন্টারসেক্সের জিনোটাইপ হলো, এখানে কিন্তু আমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে বলা হয়েছে কিন্তু ড্রসোফিলার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু 3A, সঠিক উত্তর হওয়া উচিত 3A তার সঙ্গে প্লাস XXY, কিন্তু এখানে অপশানে কিন্তু 3A XXY দেওয়া নেই, এখানে কিন্তু দেওয়া আছে 3A XX, এখানে কিন্তু একটা Y হতো, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি 3A XXY, অপশান সি হতে পারে। আবার এখানে কিন্তু অপশান এ দেওয়া আছে 2A XXY, কিন্তু এখানে 2 এর জায়গায় 3 হলেও অপশানটা ঠিক হতো, ঠিক আছে, এখানে 3 হলেও কিন্তু অপশানটা ঠিক হতো, তাহলে অপশান এও হতে পারে বিও হতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর আমরা লিখছি অপশান সি। তোমরা কিন্তু ফাইনালি অ্যান্সার কি দেওয়ার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 33। কি বলেছে মেসোডান থেকে যেসব যোগকলা নিরেট টিউমার তৈরি করে তাদের কি বলা হয়, এখানে সঠিক উত্তর হবে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে সার্কোমা, কি বলা হয় সার্কোমা, অপশান এ হবে সঠিক উত্তর সার্কোমা। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 34। ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার প্রান্তীয় প্রতীক হলে তাকে কি বলে, সেন্ট্রোমিয়ার প্রান্তীয় প্রতীক হলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক, অপশন ডি হবে টেলোসেন্ট্রিক, অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 35। দেখো কী বলেছে চক্রাকার ডিএনএ পাওয়া যায় কোনটিতে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি মাইটোকন্ড্রিয়া, সঠিক উত্তর হবে অপশন সি মাইটোকন্ড্রিয়া। চলে আসছি পরবর্তী কোশ্চেন পৃথিবীর আনুমানিক বয়স কত বছর, এখানে সঠিক উত্তর হবে সবাই জানো অপশন এ 4.6 বিলিয়ন ইয়ার্স, 4.6 বিলিয়ন ইয়ার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 37। দেখো কী ছিল কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এখানে কিন্তু সঠিক উত্তর হবে নাইট্রোব্যাক্টার, অপশন সি নাইট্রোব্যাক্টার। পরবর্তী কোশ্চেন 38। দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর হবে ইউপি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 39।
নিচের কোনটি ইউক্যারিওটিক কোষে থাকে না? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি নিউক্লিয়েট। অপশন সি হবে নিউক্লিওয়েড। অপশন সি সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে? সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো। এখানে সঠিক উত্তর হবে রোডোসিউডোমোনাস। অপশন বি রোডোসিউডোমোনাস। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 41 দেখো কি বলেছে? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে। অপশন এ বি সি নাকি ডি, কোনটা হবে? এখানে 41 অপশন হবে সি প্লাজমোডেসমাটা। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 42। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অনুপস্থিত। এটা হবে সঠিক উত্তর হিস্টোন। অপশন সি সঠিক উত্তর হবে হিস্টোন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 43 বলেছে উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু হলো। অপশন এ শ্বেতসার। অপশন এ হবে শ্বেতসার বা স্টার্চ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44। নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত? এখানে সঠিক উত্তর হবে ফসফরিক অ্যাসিড। চলে আসছে নেক্সট কোয়েশ্চেন 45। ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে? এখানে সঠিক উত্তর হবে দুটি সমসংস্থ ক্রোমোজোমে, অর্থাৎ বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে? ক্যান্সার সৃষ্টিকারী জিন কি নামে পরিচিত? এখানে অপশন হবে অপশন বি অঙ্কোজিন। সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 47। কোষের বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি অ্যানাফেজ। অপশন বি অ্যানাফেজ। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 48 কি বলেছে? কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি প্লিউরোম। এটা কিন্তু কোনো প্রাথমিক ভাজক কলা নয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 49 কি বলেছে? নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষটি হলো এখানে কিন্তু শিবকোষ। সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 50। পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ মেসার। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 51 কি বলেছে? 51 বলেছে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে? অপশন এ জেরোফাইট, যেগুলো আমাদের মরুভূমি অঞ্চলে যে সকল উদ্ভিদগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাই নিমজ্জিত পত্ররন্ধ্র। তারপর চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 52। বট পাতার সিস্টোলিথ যুক্ত কোষকে কি বলে? এখানে সঠিক উত্তর হবে লিথোসিস্ট। অপশন বি লিথোসিস্ট। চলে আসছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 53। হিমোসায়ানিন হলো অপশন বি তাম্র ঘটিত প্রোটিন। অপশন বি হবে তাম্র ঘটিত প্রোটিন। তারপরের কোয়েশ্চেন 54। নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ একবীজপত্রীতে। তারপরের কোয়েশ্চেন 55 নাম্বার 55 কি বলেছে? হ্যালোফাইটস কোন ধরনের উদ্ভিদ? এখানে কিন্তু সঠিক উত্তর হবে লবণ প্রতিরোধকারী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 56 দেখো কি বলেছে? এখানে বলা হয়েছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন অ্যাকচুয়ালি আলোকরশ্মি? এখানে সঠিক উত্তর হবে কিন্তু ইনফ্রারেড। অপশন এ হবে ইনফ্রারেড রে। চলে আসছি পরের কোয়েশ্চেন 57 কি বলেছে? দেখো এখানে 57-এ তোমাদের বলা হয়েছে জরায়ুজ অঙ্গুরুদ গম লক্ষ্য করা যায়। এখানে কিন্তু কোনটা সঠিক উত্তর? 57 সঠিক উত্তর হবে এখানে অপশন সি রাইজোফোরাই। অপশন সি হবে রাইজোফোরাই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্ররন্ধ্র বন্ধে সাহায্য করে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড, অর্থাৎ ABA। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন এনপিকে পুরো নাম হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 60। TCA চক্রের উৎসেচকগুলি পাওয়া যায়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। অপশন সি হবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চেন 61। এখানে বলেছে মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ জিব্বেরেলিন। অপশন এ জিব্বেরেলিন। তারপরের কোয়েশ্চেন BCG ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু আমাদের যক্ষা রোগে। অপশন ডি যক্ষা রোগে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে 63। ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএকে বলা হয় কি? এটা কিন্তু আমরা সবাই জানি। অপশন বি প্লাজমিড। সঠিক উত্তর অপশন বি প্লাজমিড। তারপরের কোয়েশ্চেন দেখো কী বলেছে। তারপরের কোয়েশ্চেন এখানে বলা হয়েছে নিম্নলিখিত কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায়? অপশন এ অ্যাজোলা। এটা কিন্তু এক ধরনের অর্গ্যানিক আমাদের সার অ্যাজোলা, সেই কারণে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ। পরের কোয়েশ্চেন 65 দেখো কী বলেছে। নিউক্লিওলাসের কাজ হলো। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি RNA সংশ্লেষ। অপশন বি হবে RNA সংশ্লেষ।
চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 66। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি কোষের সংজ্ঞা বহন করে না? এটা কিন্তু সঠিক উত্তর ভাইরাস, কারণ ভাইরাস হচ্ছে আমাদের জীব ও জড়ের মধ্যে মধ্যবর্তী অবস্থা, এটা কিন্তু কোনো সেল বলা হয় না, সেই কারণে অপশন সি হবে সঠিক উত্তর ভাইরাস। পরের কোয়েশ্চেন 67, এখানে বলেছে নেফ্রনের গ্লোমেরুলাস পরিশ্রুতকরণ হলো, এখানে কিন্তু অপশন এ হবে পরাপরিস্রাবণ, অপশন এ হচ্ছে পরাপরিস্রাবণ। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, জাইমোজেন হলো এক ধরনের প্রো উৎসেচক, কি বললাম, প্রো উৎসেচক বা প্রো এনজাইম, অপশন এ সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চেন, পেপসিন ক্ষরিত হয় কোন অঙ্গে? এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি পাকস্থলিতে, অপশন ডি হবে পাকস্থলিতে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70। এখানে কি বলেছে দেখো, ক্রেবস চক্রে উৎপন্ন অণুর সংখ্যা হলো, এখানে কি অণু কিন্তু বলা নাই, এখানে কিন্তু এটিপি অণু বা কিছু একটা অণু হবে, এটা কিন্তু বলা নাই, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি 24, এটিপি অণু বললে অপশন বি হবে 24। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 71 কি বলেছে, পাকস্থলীর রসে HCl ক্ষরণে সাহায্য করে, পাকস্থলীর রসে HCl ক্ষরণ করে ড্যাশ, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কোনটা বলো, সঠিক উত্তর অপশন এ প্যারাটাল কোষ, অপশন এ হবে প্যারাটাল কোষ, অপশন এ। তারপর চলে আসছে আমরা 72 দেখো কী বলেছে, শিশুদের পাকস্থলীতে দুগ্ধ পরিপাককারী উৎসেচকটি হলো কোনটি? এখানে সঠিক উত্তর হবে কিন্তু রেনিন, সঠিক উত্তর হবে অপশন সি রেনিন। চলে আসছি পরের কোয়েশ্চেন, কুফার কোষ, এটা কিন্তু সঠিক উত্তর দেখতে পাই আমরা যকৃতের মধ্যে দেখতে পাই কুফার কোষ, অপশন ডি সঠিক উত্তর। তারপর চলে আসছে আমরা 74, তোমাদের কিন্তু অ্যান্সারগুলো একদম পুরোপুরি রিয়েল এবং অথেন্টিক, তোমরা কিন্তু অ্যান্সারগুলো মিলিয়ে নিও। দেখো, নিচে উল্লিখিত কোন প্রাণীদের 4 প্রকোষ্ঠযুক্ত হার্ট আছে? এখানে সঠিক উত্তর হবে কুমির, পক্ষী এবং স্তন্যপায়ী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুমির, পক্ষী এবং স্তন্যপায়ী। তারপরের প্রশ্ন, গলগি বডি অংশগ্রহণ করে অর্থাৎ গলগি বডির কাজ কি? এখানে সঠিক উত্তর হবে ক্ষরণকারী থলি উৎপন্ন করতে সাহায্য করে, এখানে কি হবে অপশন বি ফরমেশন অফ সেক্রেটারি ভেসিকলস। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 76 কি বলেছে, সাইন্যাপটোনিমাল তন্তুর ভাঙন বা বিশ্লেষণ হয় কোথায়? অপশন এ প্যাকাটিন, অপশন বি জাইগোটিন, অপশন সি ডিপ্লেটিন, অপশন ডি লেপ্টোটিন দশায়, কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি ডিপ্লোটিন দশায়, অপশন সি হবে ডিপ্লোটিন দশায়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিপ্লোটিন। তারপরে চলে আসছি, দেখো কী বলেছে এখানে 77 বলেছে মিওসিসের দ্বিতীয় দশার কাজ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে কোনটা বলো, সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি ক্রোমাটিডের পৃথকীকরণ, অপশন ডি সঠিক উত্তর হবে। পরের কোয়েশ্চেন 78, ট্রাইকাপসিড ভাল্ব পাওয়া যায় নিম্নলিখিত কার মধ্যে? এখানে সঠিক উত্তর হবে আমাদের দক্ষিণ অলিন্দ এবং দক্ষিণ নিরয়ের মধ্যে, অর্থাৎ রাইট অরিকেল এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 79, দেখো কী বলেছে, এখানে বলা হয়েছে ভিন্ন সম্পর্ক চিহ্নিত করো, যেগুলোর মধ্যে সম্পর্ক কিন্তু ভুল আছে, এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো? 79-এরটা কিন্তু অপশান বি বৃহৎ কেন্দ্রীয় গহ্বর প্রাণী কোষ, এটা কিন্তু ভুল উত্তর হবে, কারণ এটা হচ্ছে আমাদের বৃহৎ কেন্দ্রীয় গহ্বর দেখতে পাই আমরা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে, সেই কারণে সঠিক উত্তর হবে অপশান বি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 80 নাম্বার কি বলেছে, মূলের এপিক্যাল মেরিস্টেম থাকে কোথায়? এখানে কিন্তু কেবল রেডিকেল, কেবল রুট ক্যাপে কেসি বলেছে কেবল গুচ্ছমূলে, এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি সমস্ত মূলে, অপশন ডি হবে সমস্ত মূলে কিন্তু আমরা মূলের এপিক্যাল মেরিস্টেম দেখতে পাই, অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 81, দেখো কী বলেছে, ফ্যাটের ইমালসিফিকেশন কি হয়, এটা সম্পন্ন কোথায়? এটা কিন্তু সম্পন্ন হয় আমাদের কোন জায়গায় বলো? এখানে সঠিক উত্তর বি পিত্তরসে, অপশন বি হবে পিত্তরসে, বাইল সল্টে, পিত্ত লবণে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 82 নম্বর কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোন যুগ্মটি সঠিক নয়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন B2 পেলেগ্রা, এই পেলেগ্রা কিন্তু রোগ হয় ভিটামিন B3 জন্য, এখানে B2 হবে না, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন যুগ্মটি সঠিক? এখানে কিন্তু কোন যুগ্মটি হবে বলো? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, ভিটামিন ই এর কিন্তু আমাদের কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল, এটা কিন্তু সঠিক হবে অপশন এ।
চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 84, একক্রমাকালী রোগ কী জন্য হয়? এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, STH এর অতিরিক্ত ক্ষরণের জন্য হয়। STH এর কিন্তু অতিরিক্ত ক্ষরণের জন্য হয়। STH এর অপর নাম হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, ঠিক আছে। এই গ্রোথ হরমোনের কিন্তু আমাদের অধিক ক্ষরণের জন্যই কিন্তু আমাদের একক্রমাকালী রোগ হয়। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 85, কি বলা হয়েছে? টেস্ট ক্রস পরীক্ষার কারণ হচ্ছে আমাদের কি? এটা সঠিক উত্তর হবে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদ্ভিদের F2 প্রজন্মের জিনোটাইপ শনাক্তকরণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, আর মাত্র তোমাদের 5টি কোয়েশ্চেন রয়েছে, তোমরা কিন্তু মিলিয়ে নাও এবং তোমরা অবশ্যই নাম্বারগুলো কাউন্ট করে লাস্টে কমেন্টে জানাও, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 86, দেখো কী বলেছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের উদাহরণ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, প্রাকৃতিক নির্বাচনের কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 87, আর্থ্রোপোডার চোখের মৌলিক একক হচ্ছে আমাদের অপশন বি, ওমাটিডিয়াম। অপশন বি হচ্ছে ওমাটিডিয়াম। অনেকগুলো আমাদের ওমাটিডিয়াম যুক্ত হয়ে কিন্তু আমাদের তৈরি করে কম্পাউন্ড আই। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 88, আর তোমাদের মাত্র 3টি কোয়েশ্চেন, তোমরা দেখে নাও। এখানে বলেছে ম্যাড্রেপোরাইট আমরা দেখতে পাই কোথায়? দেখো এখানে অপশন এ, বি, সি নাকি ডি? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। অপশন এ সঠিক উত্তর, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 89, নিচের কোন মোলাস্কা গ্রুপটি প্রাথমিকভাবে মুক্তা গঠনে ব্যবহৃত হয়? এটা কিন্তু সঠিক উত্তর হবে কোনটা বলো? অপশন ডি, পেলিসিপড। অপশন ডি হবে পেলিসিপড, সঠিক উত্তর। এবার চলে আসছে আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 90। দেখো কোয়েশ্চেন নাম্বার 90 কি বলেছে? কোয়েশ্চেন নম্বর 90 বলা হয়েছে নোনা জল হলো। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরে সবকটি, ঠিক আছে। ওপরে সবকটি কিন্তু আমাদের বৈশিষ্ট্য কার মধ্যে রয়েছে? আমাদের ব্র্যাকিশ ওয়াটার, বা বলতে পারি নোনা জলের মধ্যে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ও সঠিক উত্তর। তাহলে আমরা এখানে কিন্তু আজকে 90টি কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার দেখে নিলাম। তোমরা কিন্তু আশা করি মিলিয়ে নিয়েছো এবং তোমরা নাম্বারগুলো কাউন্ট করেছো। তাহলে তোমরা নাম্বারগুলো কাউন্ট করে তোমরা বলো তোমরা 90র মধ্যে কত পাচ্ছ। তোমরা নেগেটিভ মার্কিং নিয়ে তোমরা 90র মধ্যে কত পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও। তাহলে এবার চলে আসছে আমরা কাট অফ মার্কসে। তোমাদের একটা আমি এক্সপেক্টেড কাট অফ বলছি, এই কাট অফটা সম্পূর্ণ আমার মত এবং তোমাদের কোশ্চেনের যে লেভেল, তোমাদের যে ক্যান্ডিডেট নাম্বার এবং তোমাদের যে ভ্যাকেন্সি নাম্বার, এই নাম্বারগুলো দেখে তোমাদের কিন্তু একটা আনুমানিক আমরা কাট অফ বলতে পারি। যেটা হচ্ছে তোমাদের 90র মধ্যে 90-এর মধ্যে যারা তোমরা মোটামুটি নাম্বারটা 70+ উইথ নেগেটিভ মার্ক নিয়ে তোমরা যারা 70+ নাম্বার হচ্ছে স্কোর হচ্ছে, তারা কিন্তু নিজেদের সেফ জোনে ভাবতে পারো, ঠিক আছে। সেফ জোনে কিন্তু ভাবতে পারো, যেহেতু এখানে ভ্যাকেন্সি কম আছে সেই কারণে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং নিয়ে 70+ তোমাদের স্কোর করতেই হবে, না হলে কিন্তু তোমরা মেরিট লিস্টে আসবে না। সেই কারণে তোমাদের কাট অফ কিন্তু এক্সপেক্টেড হতে পারে 70+, তোমাদের ধরে নিতে পারো 70+-5, ঠিক আছে। 70+-5 তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো সম্পূর্ণ আমার মতে কাট অফ, তোমরা কিন্তু মিলিয়ে নেও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।